এক ধরনের জুলুম হলো মানুষ নিজেরা নিজেদের সাথেই নিজের নাফসের উপরে জুলুম করে। আরেক ধরনের জুলুম হলো অন্যের উপরে জুলুম করা। আরেকটা জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। এই তিনটি জুলুমের মধ্য থেকে আমি আপনাদের সামনে আজকে প্রথম যেই সাইড সেটা হলো আজ-জুলমু আলা নাফসিহি, অর্থাৎ একজন মানুষ তার নিজের উপরে কেমনে জুলুম করে, এই বিষয়টি নিয়ে আমি আজকে আমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি জুলুমের আবিধানিক অর্থ হলো অত্যাচার করা, অন্যায় অবিচার করা। নিজের উপরে জুলুম কেমনে হয় তার শুরুতেই আমি আপনাদেরকে একটি পয়েন্ট বলেই আমি আমার আলোচনায় ঢুকে যাব। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধ আছে, যা তিনি নিষেধ করেছেন, সেই নিষেধ করা কাজগুলোকে কেউ যদি হালাল মনে করে বা নিজের ইচ্ছা মতো করতে যায়, ওইটাই তার নাফসের উপরে জুলুম বলে বিবেচিত হয়। কথাটা ভালো করে বুঝবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সুদ খেও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জুয়া খেলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হারাম খেও না, জেনায় লিপ্ত হও না, এগুলো আল্লাহর নিষেধ। এই নিষেধগুলো যখন মানুষ করতে যায়, ঠিক তখনই অন্যের উপরে জুলুম হয় না, আল্লাহর সাথেও জুলুম হয় না, এই জুলুমগুলো নিজেদের নাফসের উপরেই চলে আসে। বলেন ঠিক না ঠিক? এটাকেই বলে নিজের নাফসের উপরে জুলুম। দুঃখজনক হলেও সত্য, বর্তমান ফুটবল বিশ্বকাপ চলছে। যুবক ভাইয়েরা যারা আছেন, ফুটবল বিশ্বকাপের অংশগ্রহণ করা, সেখানে 2 ঘন্টা সময় দেওয়া, এটাও নিজের নাফসের উপরে জুলুম ছাড়া আর কিছু নয়। এই সময় দেওয়া, আপনার খেলা ভালো লাগে, আপনি খেলা দেখতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু ঘন্টার পর ঘন্টা যে আপনি সময় ব্যয় করলেন, এই সময় ব্যয় করার যে জবাব, যে সওয়াল, যে প্রশ্ন আপনাকে করা হবে যে 70 বছর হায়াত দিয়েছিলাম, কেমনে তোমার হায়াতটা শেষ করেছে, একটু হিসাব দাও তো। দেখুন, পুরো জীবনের আল্লাহ হিসাব নেবেন। সহিহ বুখারীর বর্ণনা, 5টি প্রশ্ন না করা পর্যন্ত, প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত একজন আদম সন্তান কিয়ামতের দিন এক পা সামনে আগাতে পারবেন না। তন্মধ্যে একটা প্রশ্ন হলো আন উমরি ফিমা আবনা, তার বয়স সম্পর্কে, সে তার বয়সটা কিভাবে ব্যয় করেছে। এই বয়সের মধ্যে আপনারা বলুন তো, যৌবন কালটা আছে নাকি নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর মাঝে কি বয়সের মধ্যে কি যৌবনকাল নাই? এই যৌবনকালের হিসাবটা আল্লাহ আলাদা নেবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার যৌবনকালটা সে কিভাবে ব্যয় করেছে, কোথায় ব্যয় করেছে, কোথায় খরচ করেছে। তাহলে আজকাল দুঃখজনক হলো সত্য, যুবক যুবতীরা তো এই বিশ্বকাপ খেলা নিয়ে দেখবেন রাতের পর রাত, দিনের পরে দিন জাগে, রাত জাগে, দিনের বেলা, ভোরবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, যখনই খেলা হোক তারা খেলা দেখার জন্য আগে থেকেই প্রস্তুত। কিন্তু এই মসজিদে আসার জন্য ওই যুবকেরই মন টানে না। তার কারণ হলো তার কাছে আল্লাহ, আল্লাহ রসুলের দ্বীনের চেয়ে ওই খেলোয়াড়দের খেলাই তাদের কাছে বেশি প্রিয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা এক প্রকার জুলুম নিজেদের নাফসের উপরে। দেখবেন, খেয়াল করে, আপনার ছেলে, আপনার ভাতিজা, লক্ষ্য করবেন কোনোদিন ফজরের নামাজ আদায় করার জন্য ভোর 4টায় ওঠে না, কিন্তু যখনই তার ফলোয়ারের খেলা হবে, যখনই তার মহব্বতের পছন্দের ব্যক্তির খেলা শুরু হবে, ঠিক 3:30টার সময় সে ঘুম থেকে উঠে রেডি, সে এখন খেলা দেখবে। কথা কি ভুল বললাম? তাহলে আপনারা বলুন যে মানুষ ইচ্ছা করলে সবকিছুই সম্ভব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দেন। কিন্তু মানুষ ইচ্ছা করে, আজকাল যুবকেরা ইচ্ছা করেই তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকে। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই ফুটবল বিশ্বকাপ খেলা। রাত 2টায় হলে সেখানেও হাজির, রাত 3টায় খেলা হলে সেই 3টার সময় হাজির, কিন্তু ফজরের নামাজে এই যুবকদেরকে পাওয়া যায় না। আপনারা বলুন তো, এই যুবকরা কি হিন্দু নাকি মুসলমান? আমাদেরই ঘরের সন্তান, তারা এগুলোতে নাই। সম্মানিত হাজিরিন,
মনে রাখবেন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেই নিষেধ করা জিনিসগুলো করার নামই হলো নিজের উপরে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কুফরি করেছে এবং যারা জুলুম করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই তাদেরকে ক্ষমা করার। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে সোজা পথ দেখাবেন না। তারা রাস্তা খুঁজে পাবে না, তারা বিভিন্ন ভাবে এলোমেলো হয়ে চলবে, পাগল পাড়ার মতো হয়ে ছোটাছুটি করবে, এরা সঠিক রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর কারণ একটাই, সেটা হলো তারা অন্যায় করেছে, তারা নিজেদের উপরে জুলুম করেছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালেমকে হেদায়েত দেন না, কোন জালেমকে তিনি পথ দেখান না। যারা জুলুম করে নিজের নফসের উপরে, এদেরকে আল্লাহ পথ দেখাবেন না। নিজের নফসের উপরে জুলুম করার সাথে সাথে সেই পথ হারা হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে জুলুম করার অর্থই শুধু অন্যের উপরে জুলুম করা, নাকি নিজেদের উপরও আমরা জুলুম করে যাচ্ছি? বলেন তো, নিজেদের উপরেও আমরা অহরহ জুলুম করছি। আরেকটি পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে সালাত ছাড়তে বলেছেন নাকি আদায় করতে বলেছেন? আদায়ের কথা বলেছেন, কিন্তু যারা সালাত ঠিক মতো আদায় করি না, তারা কি নিজেদের উপরে জুলুম করতেছি নাকি ইনসাফ করতেছি? নিজেরাই নিজেদের নফসের উপরে, নিজের উপরে জুলুমের মধ্যে আছি, যারা সালাত কন্টিনিউ আদায় করি না। বলেন নাউজুবিল্লাহ। এই জুলুম সবচেয়ে আরো জঘন্য এবং নেক্কারজনক জুলুম। যে জুলুমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাত আদায় করতে, কিন্তু সালাত আদায় করি না। আমার ভাইরা, আপনারা জানেন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন। জান্নাত দেওয়ার পরে বলেছিলেন, হে আদম, হে হাওয়া, তোমরা দুজনেই জান্নাতে বসবাস করো, মনে যা চাই তাই খাও, যা মনে চাই তাই খাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঘটনাটা সুন্দর করে তুলে ধরেছেন, অন্যান্য সূরার মধ্যেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে ওই সময়ের সর্বশ্রেষ্ঠ এবং মানব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন। কি বলেন, ঠিক কিনা? আদমকে সম্মানের সাজদা করতে বলা হয়েছিল না? সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ কি বলেছিলেন? তোমরা আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। তখন সবাই করেছিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সাজদা করেছিল। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন আদমকে, মাটির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিলেন, এত সম্মান করলেন। সেই আদম এবং হাওয়াকে আমরা সবাই জানি জান্নাত দেওয়ার পরে জান্নাতে রাখা হয়েছিল নাকি জান্নাত থেকে বের করা হয়েছে? বের করা হয়েছে। কারণ একটাই, সেটা হলো দুইজন মিলে তারা তাদের নিজেদের উপরে জুলুম করেছিল। আল্লাহর নিষেধটাকে তারা উপেক্ষা করে, আল্লাহর আদেশটাকে তারা ফলো না করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে তারা লঙ্ঘন করে ওই নিষেধের কাজটাই তারা করেছিল। সেটা কি ছিল? আল্লাহ বলেছিলেন, দুইজনে জান্নাতে থাকো, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা,
দুইজনে জান্নাতে যা মনে চাই সবই খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, একটি গাছ দেখি আল্লাহ বলেছিলেন এই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, এই গাছটার নিকটেও তোমরা যেও না। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদের দুজনকে পদস্খলন ঘটায়া দিল। বলল শয়তান এসে যে জানো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের কাছে যেতে কেন নিষেধ করেছে? তারা দুজনে বলল কেন নিষেধ করেছে? বলল দুইটি কারণে আল্লাহ তোমাদেরকে গাছের কাছে যেতে নিষেধ করেছে। বলছে কি দুটি কারণ? তখন শয়তান বলছে যে আন তাকুনা মালাকান, তোমরা দুজনে ফেরেশতা হয়ে যাবে, যাতে তোমরা ফেরেশতা না হতে পারো এই জন্য গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। কত বড় বাটপা, কত বড় চিটার শয়তান! তাদের শয়তানি করার সময় এরকম মিষ্টি কথা দিয়েই তাদের জালে ফেলতে চায়। তখন আদম এবং হাওয়া দুজনে আবার বলল আরেকটা কি কারণে আল্লাহ গাছের নিকটে যেতে নিষেধ করেছেন বলুন তো? বলছে আরেকটি কারণ হলো তোমরা দুজনে আজীবন জান্নাতে থাকবে যদি এই গাছের কাছে যাও। কোরআনের আয়াতের অনুবাদ বললাম আমি, আল্লাহ স্পষ্ট তাদের কথা বলেছেন। তাহলে এই দুইটি কারণে তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে। হয় দুজনে ফেরেশতা হয়ে যাবে গাছের নিকটে গেলে, আর না হলে দুইজন আজীবন তোমরা জান্নাতে থাকবা। এই জন্য আল্লাহ চান না যে তোমরা ফেরেশতা হও, তোমরা আজীবন জান্নাতে থাকো। এই জন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে যাতে তোমরা দ্রুত এই জান্নাত থেকে বের হয়ে যাও। চিন্তা করেন, পুরো আল্লাহর বিরুদ্ধে কথা। আল্লাহ চাইলেন তাদেরকে জান্নাতে রাখবেন, আর ইবলিস শয়তান এসে বলছে যে তোমাদেরকে এই দুইটি কারণে গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে, সুতরাং তোমরা যদি দুইজন ফেরেশতা হতে চাও আর যদি আজীবন জান্নাতে থাকতেই চাও তাহলে এই গাছের ফল তাড়াতাড়ি খাও। দুইজনে আমরা সবাই জানি, এখানকার সবাই জানি, দুইজনে যখন ফল খেলো অবস্থা কি হয়েছিল? এমন তুফান বাতাস এসে তাদেরকে ধরেছিল, শরীরের কাপড় পর্যন্ত ছিঁড়ে তাদের দুইজনকে উলঙ্গ বানায় দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এই উলঙ্গ বানানোর পরে তারা গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান রক্ষা করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের মুখে একটা দোয়া জারি করে দিলেন, যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সময়ে ক্ষমা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা আমরা সবাই জানি, সূরা আরাফের মধ্যে আসছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ শিখিয়ে দিলেন এভাবে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করেছি। এই যে দেখেন জুলুম করলো কার উপরে? নিজেদের নফসের উপরে। কেমনে হলো? আল্লাহ যা নিষেধ করেছিলেন এটা করার মাধ্যমে, আল্লাহর নিষেধটাকে ফলো না করার কারণে, ওই নিষেধকৃত বস্তুকে আমল নিয়ে আসার কারণে নিজেদের নফসের উপরে জুলুম হলো। তারা দুজনে বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, যদি ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আমরা সবাই জানি ক্ষমা করার মালিক কে বলেন তো? আপনি আল্লাহর কাছে গুনাহ করেছেন, আল্লাহর দেওয়া নিষেধ জিনিসকে আপনি করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন এটা আপনি করেই ফেলেছেন। আপনি কি আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে, আপনার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন? নামাজ পড়েন নাই, কথার কথা আজকে ফজরের নামাজ পড়েন নাই, মসজিদে ঠিকই আসছেন, জুমার নামাজে ঠিকই আসছেন, কিন্তু ফজরের নামাজ কিন্তু আদায় করেন নাই। এরকম মুসল্লি আপনাদের সমাজে নাই নাকি? যাদেরকে দেখছেন সবাই ফজরে ছিল? ফজরে মুসল্লি কয়জন হয় আঙ্কেল? 10-15 জন। তাহলে এই সমাজে কি 10-15 লোক বাস করেছেন আজকে? আজকে আমার প্রশ্ন হলো, এই সমাজে কি 10 থেকে 15 জন লোক আজকে রাত্রে ঘুমাইছিলেন নাকি আরো ছিল?
কথা বলেন না কেন? ছিলেন না? তাহলে নামাজে আসলেন না, এটা কি নিজের নফসের উপরে জুলুম করেন নাই? তাহলে এই গুনাহের জন্য আপনি নামাজ পড়েন নাই, এখন যদি তওবা করেন আর যদি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ফজরের সালাত আদায় না করে জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি আমাদেরকে ক্ষমা করুন। বলেন তো আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ কি ক্ষমা করতে জানেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে আদেশ লঙ্ঘন করার পরেও যিনি ক্ষমা করেছেন, তাহলে আমরা তো এখন দুনিয়াতে আছি, দুনিয়াটাই হচ্ছে একটা গুনাহের জায়গা, একটা ফিতনার জায়গা। সেখান থেকে যদি আমরা মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ কি ক্ষমা করবেন না? কিন্তু ক্ষমাটা তো চাইতে হবে, ক্ষমাটা তো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। সেটা যদি আমরা না নেই, তাহলে এখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের দোষ নাকি আমাদের দোষ? আমাদের দোষ, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে গুনাহ করেছো, আমার কাছে অন্যায় করেছো, আমার দেওয়া নিষেধগুলো তোমরা করেছো, যা ভুল করেছো আমার কাছে গুনাহের ক্ষমা চাইলে আমি আল্লাহ এমন খুশি হই, একজন উটওয়ালা উট হারানোর পরে যত খুশি না হয় তার চেয়ে বেশি খুশি হই আমি আল্লাহ, আমার কোনো গুনাহগার বান্দা আমার কাছে গুনাহ করে যদি তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ করা জিনিসগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা নিজেদের উপরে কি করতেছি? জুলুম করতেছি। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের 1417 নম্বর হাদিস। বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি দুআন আদউ বিহি ফি সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিন যে দোয়াটা আমি সালাতের মধ্যে পাঠ করব। কে বললেন প্রশ্নটা? আবু বকর সিদ্দিক, ইসলামের দ্বিতীয় খলিফা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আমাকে এমন একটা দোয়া বলেন যেটা আমি সালাতে পাঠ করতে পারবো। বিশ্ব নবী বললেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটাকে আমরা কি দোয়া বলি বলেন তো? দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা, এটার প্রবর্তন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রবর্তক ছিলেন। এই দোয়াটা তার মাধ্যমে আমরা পেয়েছি। তিনি আল্লাহর নবীকে বলার কারণে এই দোয়া যে আল্লাহর নবী তাকে শিখিয়ে দিয়েছিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক সেটা মুখস্থ করে নিলেন। এটাই আমরা যেই রাকাতে গিয়ে সালাম ফিরি, দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আমরা এই দোয়ায়ে মাসুরা পাঠ করে আরো কিছু অংশ আছে, 4-5টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চেয়ে এই শেষ করে সালাম ফিরতে হয়। কি বলেন, ঠিক কিনা? সেটা অর্থগুলো খেয়াল করেছেন? অর্থটা কি দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা যেখানে আসবে সেখানে মনে করবেন আল্লাহকে লক্ষ্য করে বলতেছেন, হে আল্লাহ। যেখানে দেখবেন রব্বানা, মনে করবেন যে আল্লাহকে লক্ষ্য করে বলছি, হে আমাদের রব। সেই আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, যালামতু মানে জুলুম করেছি, নাফসি মানে আমার নাফসের উপরে, যুলমান কাসীরা অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আপনি চিন্তা করে দেখেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর প্রথম সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহর নবী দোয়া শিক্ষা দিলেন নিজের নাফসের জুলুম থেকে বাঁচার জন্য। বলেন সুবহানাল্লাহ। তিনি জানেন যে তিনি মারা গেলে জান্নাতি, এমন একজন সাহাবী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর নবীর কাছ থেকে যে দোয়াটা শিখলেন সেটি হলো, হে আল্লাহ, আমি আমার নাফসের উপরে অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি ছাড়া এই জুলুমের গুনাহ আর কেউ ক্ষমা করতে পারবে না, সুতরাং ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন।
হে আল্লাহ, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। এরপরে আল্লাহর নবী তাকে আরো শিক্ষা দিলেন, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র আপনার পক্ষ থেকে আসে। ক্ষমা কোনো দরবারের বাবা করতে পারে না, ক্ষমা কোনো বাবাও করতে পারে না, ক্ষমা কোনো হুজুরও করতে পারে না। আপনার সাথে রিলেটেড, আপনার সাথে সম্পৃক্ত যে গুনাহগুলো, এই গুনাহগুলোর ক্ষমা একমাত্র আপনার কাছ থেকেই আসে। আবার আপনি একজনের সাথে জুলুম করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছ থেকেও ক্ষমা পাবেন না। মনে করেন যে আপনি কোটি টাকার মালিক, আপনি রাস্তায় বের হয়েছেন একটা পাজেরো গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে, আপনার গাড়ির সাথে একজন রিক্সাওয়ালা হয়তোবা ভুলবশত লেগে দিল, আপনার গাড়ির হয়তোবা একটু রং উঠে গেল, আপনি গাড়ি থেকে নেমে ইচ্ছা মতো রিক্সাওয়ালাকে থাপ্পড় দিলেন, যতক্ষণ মন চায় সরাইলেন। সরাইয়া পরের দিন আপনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকিট কেটে চলে গেলেন সৌদি আরবের মক্কাতে, গিয়ে তাওয়াফ করলেন, হজ করলেন, সব করলেন, এবং কাবা ঘরের তলে আপনাকে দাফন করা হলো। মনে রাখবেন, আপনার জন্য জান্নাত হারাম। এটা অন্যরকম জুলুম। ওই রিকশাওয়ালার কাছে যতক্ষণ ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হজ, আপনার তাওয়াফ, আপনার সাফা মারওয়া সাই, আপনার এক পয়সার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই গুনাহের ক্ষমা মানুষের কাছ থেকে নিতে হবে। আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো, নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করলে এই গুনাহের ক্ষমা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এই গুনাহের ক্ষমা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি করতে পারবে না। আল্লাহ ছাড়া কোনো গাউস, কোনো কুতুব, কোনো দরবার, কোনো পীর কেউ করতে পারবে না। একমাত্র ক্ষমা করতে পারেন কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন, আবু বকর তুমি বলো মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ ক্ষমা একমাত্র আপনার পক্ষ থেকে আসে, আপনি ক্ষমা করতে পারেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, সুতরাং আপনি আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমাশীল এবং সবার চেয়ে আপনি বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ সবার চেয়ে বড় দয়ালু কিনা? আমাদের মা বাবা আমাদেরকে যত আদর করে, তার চেয়েও আল্লাহ আমাদেরকে বেশি দয়া করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন, আপনি কি খাবেন? দুনিয়াতে এমন কোনো খাবার নাই কেউ তৈরি করতে পারত, যেটা আল্লাহ তাআলা আপনার মায়ের বুকে দিয়েছিলেন। এই স্তন থেকে যে দুধ খাইলেন, এই দুধ ছাড়া আপনার বাঁচা অনিশ্চিত ছিল। এবং মায়ের পেটেও আপনি কি খাবেন সে ব্যবস্থা আল্লাহ করেছেন। জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে, স্টেপ বাই স্টেপ আপনি যত আগাবেন সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যখন আমরা সালাত শুরু করি, সালাত শুরু করার সময় কি করি? আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে এরপরে আমরা একটা দোয়া পাঠ করি। দোয়াটার নাম কি? সানা। দুটোই পাঠ করা যায়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটাও পাঠ করা যায়। আরেকটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ যে দোয়া, সেটা হচ্ছে সানা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বললেন না? এই দোয়ার অর্থটা আমরা অনেকেই জানি না। দোয়া হয়তো অনেকের মুখস্থ আছে। এখানে যা বলা আছে, নিজেরা নিজেদের আত্মার সাথে কত জুলুম করেছি, কত পাপ করেছি, এগুলোকে দূরে রাখার জন্য একটা সীমারেখা আল্লাহর নবী শিক্ষা দিলেন এই দোয়াতে। সেটা কি? সেটা কিভাবে? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, তুমি এভাবে বলো, হে আল্লাহ, আমার মাঝে এবং আমার গুনাহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করো, যেভাবে দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব থেকে পশ্চিম। সুবহানাল্লাহ। তার মানে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত দূর, কোন গুনাহ যেন আমাকে স্পর্শ করতে না পারে, হে আল্লাহ এত দূরে রাখো আমার থেকে আমার গুনাহকে। সুবহানাল্লাহ। এর মানে একটাই, সেটা হলো মানুষ গুনাহের মাধ্যমে নিজেদের নফসের উপরে জুলুম করে। গুনাহ ছাড়া মানুষ কোশ্চিনকালেও নিজেদের নফসের উপরে জুলুম করতে পারবে না। নফসের উপরে জুলুম করা মানে যে কোনো একটা গুনাহ। ইদানিং একটা বিষয় আমি ফলো করতেছি, ফেসবুকে, ইউটিউবে অথবা টিকটকে, সব জায়গাতেই তো আমরা ঢুকি,
আমরা এগুলোতে ঢুকি, আমাদের উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা। টিকটকে ঢুকবেন, সেখানেও দেখবেন ইসলাম আছে, নাই? যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলো মানুষ চালায়। তো মানুষ যেভাবে এগুলোকে চালায়, এগুলো সেইভাবেই চলবে। আমার ইউটিউব চ্যানেল সরদার টিভি, আপনি সেখানে ঢুকলে ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত এবং আলোচনা, ইসলামী আলোচনা ছাড়া কোনো নাচানাচি পাইবেন না। কারণ আমরা ওই তাসিরের লোক নই, ওই গ্রুপের আমরা লোক নই। তো ঠিক তেমনই ভাবে আমি ইউটিউবে কয়েকটা ছোট ছোট রিলস গুলো দেখতেছি। সেটা হলো এই এয়ারপোর্টে যারা প্রবাসী স্বামীরা আসতেছেন, আর বাড়ি থেকে তার ওয়াইফ, তার গৃহবধূ, তিনি যাচ্ছেন স্বামীকে রিসিভ করার জন্য। এয়ারপোর্টের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একজন ক্যামেরা দাঁড় করায় রাখছে। দেখেন কেমন বেহায়া বেশরমা একটা ভিডিও করার জন্য ক্যামেরাম্যান ভাড়া করছে। সে ক্যামেরাটা কেন ভাড়া করলো, কি ভিডিও করবে? ভিডিওটা হলো আমার স্বামী কাউন্টার থেকে বের হবে, আমি এদিক থেকে দৌড় দেব, তুমি ওই দিক থেকে ক্যামেরা ধরে আমি যে আমার স্বামীর বুকের মাঝে গেলাম, আমার স্বামী যে আমাকে ধরে কপালে কিস করলো, এটা তুমি একটু ভিডিও করে ইউটিউবে ছাড়বা। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এখন অহরহ, এই ভিডিওগুলো এখন এয়ারপোর্টে হচ্ছে। ভাইয়ারা আমার, স্বামী তাকে আদর করবে, স্বামীর কাছে একজন স্ত্রী ভালোবাসার পাত্র, এতে সন্দেহ নাই। তার মানে এই নয় যে কুকুর, শৃগাল, বাঘের মতো উন্মুক্ত পরিবেশে একজন স্বামী তার স্ত্রীকে আদর করতে পারে। এটা কোনো মানুষের স্বভাব নয়, এটা হলো পশুর স্বভাব, এটা হলো জানোয়ারদের স্বভাব। এই স্বভাব থেকে পশ্চিম কালেও মুসলমানরা ফিরে না আসলে তারা নিজের নাফসের সাথে জুলুম করা ছাড়তে পারবে না। কি বলেন আপনারা? আমি কি ভুল বললাম? এই 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 ভালোবাসাটা, এটা কি মানুষের ভালোবাসা নাকি এগুলো জানোয়ারদের ভালোবাসা? একটা কুকুর সবার সামনে কুকুরনিকে আদর করে, একটা ছাগল সবার সামনে ছাগিকে আদর করে। এই স্বভাব তো ভাই আমাদের নয়, এটা আমাদের অভ্যাস হওয়ার দরকার নয়। আপনার স্ত্রীকে আপনি বাহিরে বের করতে পারবেন, সেটা মাসালা আছে, সেটা ভিন্ন মাসালা। দরকার পড়লে স্ত্রীকে পর্দা করে আপনি এয়ারপোর্টে কেন, আপনি সৌদি আরব কেন, সারা বিশ্ব আপনি ঘুরান, এতে সমস্যা নাই। কিন্তু ভালোবাসার যে পয়েন্টগুলো, ভালোবাসার যে জায়গাগুলো, ভালোবাসার যে রূপগুলো, এগুলো আপনি সবার সামনে প্রকাশ করে কি দেখাতে যাচ্ছেন? আপনি কি গরু ছাগল? আপনারা বলুন, এটা কি নিজের নাফসের উপরে জুলুম নয়? এটা এক প্রকার জুলুম। এরপরে যদি আমি বলি নিজের নাফসের সাথে জুলুম অহরহ করতেছি, অনেক ভাইয়েরা সিগারেট খান না? সিগারেট খাওয়া, এরপরে বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, তামাক খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলানো এবং নেশাদার দ্রব্য যা আসে পান করা, এগুলো কি আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা এগুলো খাও নাকি? এগুলো কি আল্লাহর আদেশ নাকি নিষেধ? নিষেধ। তাহলে এগুলো যে করতেছি আমরা, খালি একজন যদি আরেকজনের উপরে জুলুম করে আমরা ওদিকে তাকাই, নখ তুলি, আঙ্গুল তুলি ওই দিকে যে উনি জালেম, কিন্তু আমি যে আরো বড় জালেম হয়ে বসে আছি, কারণ আমার নামাজ নাই, আমি সিগারেট খাচ্ছি দিনের পরে দিন। মনে রাখবেন, একজন সিগারেট খোর, একজন বিড়ি খোর, একজন গাঞ্জা খোরের চেয়েও খারাপ। হয়তো বা মনে করেন হুজুর এটা বললো কেমনে, গাঞ্জা খাইলে তো মানুষ মরে যায় বেশি খাইলে, সিগারেট খাইলে আরো বেশি মরে। এবং এর পরিবেশটা হলো এরকম, সিগারেট খাইতেছেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই সিগারেটের ধোঁয়া পুরো রাস্তার মানুষে ঘ্রাণ পাইতেছে। আর যারা গাঞ্জা মাঞ্জা খায় একটু হলেও চুপে সুরে গোপনে খাওয়ার চেষ্টা করেন। কি বলেন, ঠিক কিনা? আমরা আমাদের মুহাদ্দিসরা যে ফতোয়া দিয়েছেন সেটা হলো এই বিড়িখোর, যারা জর্দাখোর এবং যারা সিগারেটখোর, এরা জেনাকারীর চেয়েও খারাপ। যারা জেনা করে তাদের চেয়েও খারাপ এরা। কেমনে? এর কারণ হলো যারা জেনা করে তারা লুকিয়ে লুকিয়ে করে, যাতে মানুষ না দেখে, মান সম্মানের ব্যাপার আছে, একটু হলেও ভয় করে। কিন্তু যারা বিড়িখোর, বেহায়া, লজ্জা, নির্লজ্জার মতো হয়ে রাস্তা দিয়ে ভদভদ করে খায় আর টানতে টানতে যায়। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের নাফসের উপরে আমরা কি করতেছি বলেন? জুলুম করতেছি। শুধু তাই নয়, জুলুমের যদি আমি আরো আপনাদেরকে সংজ্ঞা দেই বা যদি নিয়ে যাই, সেটা হলো বিবাহ শাদীগুলো হয় না, এই বিবাহ শাদীগুলোর মধ্যেও আমরা যুবক ছেলেরা যারা আছি, এই যে লগন না কি বলে আপনাদের এদিকে, গায়ের হলুদের একটা অনুষ্ঠান,
এই অনুষ্ঠানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে আসে বিয়ের আগের দিন, আবার মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতেও যায় বিয়ের আগের দিন। তার মানে শুধু ট্রান্সফার হয়, শুধু পরিবর্তন হয় জায়গাটা, আর যত জেনা এবং যত বেহায়াপনার আড্ডা হলো এই গায়ের হলুদের অনুষ্ঠান। সেখানে হাজী সাহেবের ছেলে বিয়ে করতেছে, মক্কা থেকে হজ করে আসছেন, এসে এই আকামটা শুরু করছেন। একজন হাজী মানুষের ছেলে, ওনাকে যদি জিজ্ঞেস করেন যে হাজী সাহেব এটা কেমনে হলো, এটা আপনার বাড়িতে কি হচ্ছে এসব, উনি বলবে হুজুর এই একদিনই তো একটু করবেন, বেশি কিছু করেন না, পোলামনটা মানা করছে এরা শুনেই না। আপনি কিসের হাজী, আপনি কিসের মুরব্বী, আর কিসের বাড়ির গার্জিয়ান? এটা কেন হবে আপনার বাড়িতে? অহরহ আমরা এরকম মুসলিম সমাজে কিছু হিন্দুয়ানি প্রথা নিয়ে এসে আমরা আমাদের নফসের উপরে জুলুম করতেছি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা কানা মুহলিকিল কুরা ইল্লা কানু আলা আনফুসিহিম যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ওই জনপদের লোকেরা কোনো জুলুম না করে বসে। ওই জনপদের লোকেরা যখন অন্যায় অবিচার জুলমে পাপের মধ্যে নিমজ্জিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদকে ধ্বংস করতে বাধ্য হন, ওই জনপদকে সমূলে মূলোৎপাটন করতে বাধ্য হন। এটা আল্লাহর দোষ নয়, এটা ওই জনপদের লোকজনের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন চান না কোন গোষ্ঠী ধ্বংস হয়ে যাক। অন্য আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক যারা নিজেদের সাথে জুলুম করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আজকাল যুবক ছেলেরা মাথার চুলের কাটিং দেয় না বিভিন্ন রকমের, বিভিন্ন খেলোয়াড়কে ফলো করে ওই খেলোয়াড় যেভাবে কাটিং দিল ওই কাটিংটা আমার দিতে হবে। অথচ আমাদের যুবকদের আইকন হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই জানেন ইউরোপ কান্ট্রিগুলোতে এখন একটা বিষয় নাকি চলছে, যেটা আমি ডক্টর মিজানুর রহমান আজহারীর কণ্ঠে শুনলাম। ওনার একটা বক্তব্য এরকম 2 মিনিট একটা ভিডিও দেখলাম। উনি বলতেছেন ইউরোপ কান্ট্রিগুলোতে এখন যারা ক্লিনারের কাজ করেন, যারা রাস্তা পরিষ্কার করেন, তাদের পেছনে লেখা থাকে একটা শব্দ, তার একটা গেঞ্জি পরে, গেঞ্জির পেছনে লেখা থাকে MUHAMMAD, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা থাকে। এটা ইউরোপ কান্ট্রির অনেক খ্রিস্টান বিধর্মীরা দেখে তারা গুগলে যে এই নামটা সার্চ করে, এখনো অনেক খ্রিস্টানরা ইউরোপ কান্ট্রিতে, হোক আমেরিকাতেও অনেক খ্রিস্টান এখন মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা ফলোয়ার কাদের? যারা আমাদের শত্রু, যারা আমাদের নবীকে হত্যা করার জন্য আল্লাহ নবীকে নিচে বসায়া উপর থেকে পাথর মারে হত্যা করতে চাইল যে ইহুদিরা, সেই ইহুদিরা আজকে আমাদের বন্ধু। আরে ভাই, আপনারা জানেন না হয়তো বা নেইমার কি খায়, কি খেয়ে ও বেঁচে আছে। মেসির খাবারগুলো যদি আপনি তালিকাগুলো দেখেন, আপনি দেখবেন যে কত রকম নিকৃষ্ট খাবারগুলো তারা খায়, যেটা আমাদের জন্য হারাম এবং মুসলমানদের চিরশত্রু এই মেসি, এই নেইমার। অথচ তাদের আমরা ফলোয়ার। আমরা জানি না এই বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ফলোয়ার যাকে সবচাইতে বেশি মানুষ ফলো করে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্বীকার করতে হবে। তার মতো এমন কোন ব্যক্তি নাই যে দুনিয়াতে সবচাইতে বেশি অনুকরণীয়, অনুসরণীয়। তিনি এখন বিশ্বে সবচাইতে বেশি অনুকরণীয়, তাকে মানুষ বেশি ফলো করতেছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি আপনাদেরকে যে বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম সেটি হলো, আমরা আমাদের নফসের উপরে জুলুম করতেছি। এই জুলুম থেকে আগে পরিষ্কার হতে হবে, তারপরে অন্যের উপরে জুলুম থেকে বিরত থাকতে হবে, এরপরে আল্লাহর সাথে জুলুম, সেটা হলো শিরকের মাধ্যমে জুলুম হয়, এখান থেকেও ফিরিয়ে আসতে হবে। মনে রাখবেন, জুলুম এমন জিনিস, জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করবেন, এবং জুলুমকারীর কারণে যেই এলাকায় জালেম থাকবে ওই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে কোনো কার্পণ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খুতবা শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের নিজের নফসের উপরে জুলুম থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিকে খেয়াল রাখার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। হাযা মা